তো হঠাৎ জীবন থেকে 15 বছরের বন্ধু চলে যাওয়ায় কীরকম একটা অদ্ভুত লাগছে। কারণ আমার ভালো সময়, আমার খারাপ সময়, আমি সবসময় এই বন্ধুকে পেয়েছি। হোয়াট এভার মেবি দ্য কেস, আমরা আমাদের নিজেদের চ্যানেলে কখনোই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইস্যু খেতে চাই না। আমার মতে এই ধরনের সিরিজ একটা সেলফ ফান্ডেড চ্যানেলে কোনো ভারতীয় বা কোনো বাঙালি এই ডেপথে গিয়ে করেনি। নমস্কার বন্ধুরা, এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে, আনফ্লো উইথ ব্লু অরাজে। আমি অভিষেক। আজকে খুবই একটা ইনফর্মাল ব্লগ। আজকে আমার জন্য দিনটা একটু রিল্যাক্সিং, তাই ভাবলাম আপনাদের জন্য এই ব্লগটা তৈরি করি। এডিট করছিলাম বসে বসে, একদম সকাল। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আজকে উঠে এক্সারসাইজ করেছি, ধ্যান করেছি এবং তারপরে কফিটা জাস্ট শেষ করে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো যেটা বলি সেটা হচ্ছে আমার গাড়িটা আমি কিভাবে বিক্রি করতে পেরেছি সেই নিয়েই এই ব্লগটা, সেটা আপনাদের দেখাবো। এটাই বলবো যে এই প্রসেসটা খুব একটা কমপ্লিকেটেড না। লোকে তো সবসময় সব কিছু কমপ্লিকেট করেই দেখায়, সেরকম একেবারেই না। কিপ ইট সিম্পল। যা করবেন লিগালি করবেন। নেগেটিভ লোক বা যারা আপনাকে স্ক্যাম করতে পারে, ক্যানাডাতেও আছে, এরকম লোকের খপ্পরে পড়বেন না, তাহলেই ব্যাপারটা স্মুথ হবে। যা করবেন সৎভাবে করবেন, তাতে যদি সাকসেস একটু কমও পান ঠিক আছে। একটা নির্দিষ্ট কথা আমি এই প্রসেসে যেটা শিখেছি, এটা কানাডা, ইউএসএ ভীষণভাবে প্রযোজ্য। আপনি অন্য দেশ থেকে যদি দেখেন, সেখানে সে দেশের মতন নিয়ম আছে, সেটা ফলো করবেন। হয়তো অ্যাবসলিউট টার্মসগুলো একটু বদলে যাবে। সেটা হচ্ছে, গাড়ি বিক্রি করার আগে আপনি যদি আপনার গাড়ির ঠিকভাবে ইন্সপেকশন করিয়ে নেন, ঠিকভাবে গাড়ির যাবতীয় যা চেকস এগুলো করিয়ে নেন, তাহলে আপনি তার জন্যে ভালো দাম পেতে পারেন, ভালো দাম চাইতে পারেন। কারণ আপনি যদি কোনো কিছুই না করেন, তাহলে যে কিনছে, যে বায়ার, যে কাস্টমার আপনার কাছে আসছে, সে সবসময় আপনার সঙ্গে বেশি নেগোশিয়েট করবে, কারণ আপনি আপনার দিকের কোনো কাজ করেননি। আমার গাড়ি কিন্তু প্রায় 12 থেকে 15 বছরের পুরনো একটি গাড়ি, আমার বন্ধু। কিন্তু আমি এগুলো করেছি, সেই জন্যে আমার মনে হয়েছে পথটা একটু স্মুথ হয়েছে। তো সেটাই দেখাবো। যেটা আজকে দেখবেন আপনারা এই ব্লগে, সেটা হচ্ছে, প্রথমে গাড়ির আগে আমি ইন্সপেকশন করেছিলাম। সেই ইন্সপেকশনের দিন আমার কি অভিজ্ঞতা হয়েছিল সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে আমি আমার বায়ারকে মিট করেছি, যে মন্ট্রিয়াল নয়, আরেকটি শহর থেকে এসছে, পাশের শহর থেকে। তার সঙ্গে কীরকম দিনটা কেটেছে সেটাও থাকবে, এবং কিভাবে কাজটা হলো, ভালো মন্দ সেটা করে আলটিমেটলি আমি গাড়িটাকে বিক্রি করতে পারলাম। ব্লগটাকে শেষ অবধি দেখুন, হয়তো কিছু পাবেন। যদি কিছু পান, তাহলে আপনারা জানেন ইউটিউবে কি করতে হয়। আপনাদের কমেন্ট আমাদের খুব ভালো লাগে, ভেরি ইনফরমেটিভ। আপনারা সাবস্ক্রাইব করছেন, এরকমভাবেই করতে থাকুন, আমাদের ভালো লাগে। কারণ তিলে তিলে এই পরিবারটা কিন্তু বেড়ে উঠছে। যাওয়ার আগে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলে দিই, একটু অফ টপিক হয়ে যাচ্ছে, তাও মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না যে আমাদের আরেকটি চ্যানেল আছে, যার নাম হচ্ছে ব্লু অরাজ। এবং সেইখানে আমি একটা সিরিজ শুরু করছি, যেখানে আমি স্পিরিচুয়ালিটি, এনার্জি হিলিং, রেকি, যোগা, এই সব কিছু নিয়ে কথা বলবো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, ইন্ডিয়ান স্পিরিচুয়াল উইজডম। শেয়ার করব সব কিছু একেবারে ফ্রি ফ্লোয়িং কনভারসেশনাল স্টাইলে। আমার মতে এই ধরনের সিরিজ একটা সেলফ ফান্ডেড চ্যানেলে কোনো ভারতীয় বা কোনো বাঙালি এই ডেপথে গিয়ে করেনি। এটা আমাদের নিজস্ব রিসার্চ, যেটা আমরা প্রেজেন্ট করব, এবং এটা চলতে থাকবে। ব্লু অরাজ ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওখানে আমি একটা টিজার মতন, বা রাদার একটা ট্রেলারই বলা যায়, আপলোড করেছি, যে সিরিজটা কী ধরনের হতে পারে, আপনি কি পেতে পারেন তার থেকে, সেটা আপনি দেখতে পারেন। তাহলে আপনার বুঝতে সুবিধে হবে, এবং ওই চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। দ্যাট হ্যাজ আ সেপারেট সেট অফ অডিয়েন্স। সেখানে আমরা বেশিরভাগ ভিডিওস দিই, কিন্তু প্রেফার করি ইংলিশে দিতে। পরের মাসেই আমাদের কিন্তু ভারত ভ্রমণ শুরু হবে, সময় কিন্তু প্রায় চলে এলো। সেইটা পরের ব্যাপার, আগের কাজটা সেরে নিই। চলুন এই ব্লগের যাত্রা শুরু করা যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমার গাড়ির ইন্সপেকশনে এসছি। এখানে গাড়িটা
যদি আমি ছেড়ে দিতে চাই, বিক্রি করে দিতে চাই, আমাকে গাড়ির একটা ইন্সপেকশন করতে হয়। এটা আমাদের প্রভিন্স মানে কুবেক প্রভিন্সের নিয়ম, এবং সমস্ত ক্যানাডার প্রভিন্সেই আলাদা আলাদা নিয়ম আছে, একটু ডিফার করে প্রভিন্স টু প্রভিন্স। তো আজকে আমার পালা, তো এদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, আমি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা নিলাম এবং এসে এখানে গ্যারাজে গাড়িটা দিলাম এবং ওরা গাড়িটা দেখবে, ইন্সপেক্ট করবে, কিছু গণ্ডগোল থাকলে বলবে, আর ওরা একটা রিপোর্ট দেয়, যে রিপোর্টটা আপ টু 6 মান্থস ভ্যালিড থাকে। মোটামুটি এরকম হয়, চার্জেস $100 to $120 পড়ে। এবং এই ইন্সপেকশনটা আপনারা যদি কখনো গাড়ি বিক্রি করতে চান, বা গাড়ি যদি বাইরের প্রভিন্স থেকে আপনি কুবেকে আনেন, মানে আপনি ভ্যাঙ্কুভার থেকে মানে ব্রিটিশ কলম্বিয়া থেকে আসছেন কুবেকে ক্যানাডার মধ্যে, কুবেকে এলে বা কুবেক থেকে গাড়ি বাইরে গেলে আপনাকে কিন্তু ইন্সপেকশনটা করাতে হবে, মানে এটা কাইন্ড অফ ম্যান্ডেটরি। তারপরে যে কিনছে অন্য প্রভিন্সে যাচ্ছে তার অন্য জিনিস থাকে। তো আজকে আমি সেই গাড়িটা দিয়ে এখন 1 ঘন্টা আমার হাতে আছে, আমি কফি খেতে যাচ্ছি। তো মনে হলে ইনফরমেশনটা আপনাদের জন্য শেয়ার করি, কারণ এটা ইন্টারনেটে কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যায় না। ও আর এই ইন্সপেকশনটা আপনি যে কোনো গ্যারাজে করতে পারেন না, মানে এটা SAAQ বলে একটা বডি আছে যারা এই ড্রাইভিং, রেজিস্ট্রি, পার্কিং এইগুলো সব ডিল করে কুবেকে। তাদের কিছু ডেজিগনেটেড গ্যারাজ আছে, আপনি সেই গ্যারাজে গিয়েই এই ইন্সপেকশনটা করতে পারেন। এটাই, এরপর একটু বেটার জায়গায় যাই, সেখানে গিয়ে কথা বলবো। সো বন্ধুরা, আমার ইন্সপেকশন গাড়ির হয়ে গেছে। গুড নিউজ হচ্ছে আমার গাড়ির ইন্সপেকশনে কোনো মেজর কিছু বেরোয়নি। একটু খুব মাইনার এদিক ওদিক ডুয়েবল জিনিস ছিল, তাছাড়া মেজর কিছুই না। বললো ইটস অলমোস্ট আ ব্র্যান্ড নিউ কার। আজকে প্রায় 8-9 বছর পরেও গাড়িটা সম্বন্ধে যখন এটা শুনি যে ইটস অলমোস্ট লাইক আ ব্র্যান্ড নিউ কার, ভেরি ওয়েল মেনটেন্ড অ্যান্ড এভরিথিং, মনটা খুব ভালো হয়ে যায়। মাঝখানে আমি ক্যাফেতে বসেছিলাম, বসে চা খেলাম, একটা বেগল স্যান্ডউইচ খেলাম, কারণ আমি সকাল থেকে সেরকম ব্রেকফাস্ট করে আসিনি। কিন্তু অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ওখানে কোনো কন্টেন্ট বানাতে পারলাম না। তার কারণ হচ্ছে, আমি রিসেন্টলি এখানে অবজার্ভ করেছি, আমাদের আগের ভিডিওতেই ইস্যুটা হয়েছে, মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের সঙ্গে, আপনারা যদি কন্টেন্ট করেন বা এরকম আপনাদের সঙ্গে হয়ে থাকে, আপনারা রিলেট করতে পারবেন, কমেন্ট করে জানাতে পারেন। সেটা হচ্ছে, আমাদের ওই ক্যাফেতে সবসময় কোনো না কোনো মিউজিক বাজে। এবার চেনা গান হলে চেনা গান, অচেনা গান অত তো আমরা কান দিই না, কিন্তু ফার্স্ট অফ অল আমাকে একটু জোরে কথা বলতে হয়। মোরওভার তার উপরে মিউজিকটা পেছনে যদি চলে, মানে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু ইউটিউব হ্যাজ আ প্রবলেম। ওরা ওই মিউজিকটাকে রেকগনাইজ করলে কিন্তু কপিরাইট ওয়ার্নিং বা কপিরাইট স্ট্রাইক এরিয়ে করে দেয়। আমি আবার ইনফ্যাক্ট এখানে দেখেছি অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে যখন কোনো ভিডিও বা কন্টেন্ট শ্যুট করেছি, পেছনে খুব নাম করা বলিউড গান চলছে, কুমার শানুর গান চলছে, কোনো কপিরাইটের ইস্যু হয়নি। তো ডিপেন্ড করে ইউটিউব সেই গানটাকে কিভাবে ক্যাটাগরাইজ করেছে। হোয়াট এভার মে বি দ্য কেস, আমরা আমাদের নিজেদের চ্যানেলে কখনোই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইস্যু খেতে চাই না। মনে হলো সেই জন্যেই। তো এটাতে অনেক বেটারও লাগে। এখন ওয়েদারটাও একদম ঝকঝকে ওয়েদার আজকে, মানে বাইরে বেশ সুন্দর চকচকে রোদ উঠেছে, এবং আমি এখন বেরিয়ে আবার বাড়ির দিকে যাব। মনে হলো আপনাদের এই আপডেটটা দিই, পরে আবার কথা হবে। Hi friends, so I'm with my friend. He came from Gatineau, so his name is Corey. So hi Corey. So he's driving, I don't want to bother him. So we just started, he test drove the car, and now we are heading to the SAAQ, which is the Great Driving Registry of Quebec. So we are going to do the next part of the adventure there and see what we discover, and I'm going to share it with you in the subsequent section. So stay tuned with me. Thank you. So we are done with the SAAQ part. It was very smooth. Corey and I are very surprised because the girl at the counter took literally 6 minutes to have the transfer of registration, which is a document which means the car, the belonging goes from my name, it gets transferred to Corey's name. But the whole process took about 6 minutes. So the idea is they take taxes on the selling price, so the taxes are collected by the SAC, but the price is paid at the bank separately. Okay, so this is the update I want to give you. Now we are heading towards the bank. See you soon. আশা করব আজকের এই ব্লগটা ছোট হলেও আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আমি এই
প্রচুর নয়েজ এড়িয়ে বাড়ি ফিরলাম, কারণ আমার মনে হলো মানে রাস্তা থেকে এখন পিক অফিস আওয়ার্স, কথা বলা যাবে না, আমাদের সব ফর্ম্যালিটিস কমপ্লিট হয়েছে এবং যেটা হয় বাড়িতে এসে হঠাৎ মনে হচ্ছে জীবনে কিছু একটা বাদ চলে গেছে। আসলে আমরা তো মানুষ, 15 বছর ঠিক বন্ধুর মতন আমার জীবনে এই গাড়িটি ছিল। তো হঠাৎ জীবন থেকে 15 বছরের বন্ধু চলে যাওয়ায় কীরকম একটা অদ্ভুত লাগছে। কারণ আমার ভালো সময়, আমার খারাপ সময়, আমি সব সময় এই বন্ধুকে পেয়েছি। 15 বছর কেন, 15 ঘন্টাও যদি আপনাকে সেরকমভাবে কোনো বন্ধু ছোঁয়ে, সে আপনার জীবন থেকে হট করে চলে গেলে আপনার মনে হবেই, তাই না? এইটা আপনারা এগ্রি করেন কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে একটু রেস্ট করি। এখন আমি একটু রেস্ট করব। আমার আজকে অ্যাকচুয়ালি প্রপার লাঞ্চ টাইমে লাঞ্চও হয়নি। আর তারপরে আবার আমাকে ইনফ্যাক্ট বেরোতে হবে। আবার আসবো পরের একটা ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং আপডেটস নিয়ে। ভালো থাকবেন।